হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। রাজা সাহেবের তরফ থেকে ভালো খবর, আবার সেটা বাজে খবরও তোমরা বলতে পারো। একটা খবর এসেছে যে রাজা সাহেব মানে প্রভাস কিন্তু ইন্ডিয়াতে ফিরে এসেছে এবং তার ফৌজির শুটিংটা কিন্তু সে স্টার্ট করে দিয়েছে। ফৌজির যে বাকি শুটিংটা আছে সেটা সে স্টার্ট করে দিয়েছে এবং রাজা সাহেবের কাজ কিন্তু এখন শোনা যাচ্ছে এখনো 80 দিন বাকি আছে, মানে ধরে রাখো ওটা এখনো 3 মাস মতো বাকি আছে। তারপর কিন্তু তার পোস্ট প্রোডাকশনের কিছু কাজ হবে এবং বিএফএক্স এর কাজ হবে। তোমরা জানো, মানে বলছে আর কি, বিএফএক্স এর কাজ কিন্তু এমন এমন জবরদস্ত করেছে, যেহেতু এটা হরর হরর জনরা, না এই হররের তো বিএফএক্স কাজটাই আসল। যত ভালো হবে তত বেশি ভালো ফুটবে, লোকের ভালো লাগবে। তো এটার কাজটা কিন্তু এখন অনেকটা বাকি আছে এবং ওরা দুর্দান্ত করে করেছে এবং এটাও বলেছে যে এরকম বিএফএক্স এর কাজ, এরকম হরর সিনেমা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি আগে কখনো হয়নি। সেই জন্য ওরা এতটাই ধৈর্য ধরে করছে এবং সিনেমাটা দেখো, একটা সিনেমা যখন পোস্টপন হয়ে যায় তখন সাধারণত 3 মাস টাইম নেয় সেই করতে, এবং যেহেতু এখনো 80 দিন শুটিংটা বাকি আছে তারপরে আরো 1 মাস 2 মাস ধরে ওটার কাজ করতেই লেগে যাবে। তো যেহেতু 80 দিন শুটিং বাকি আছে, এটা এমন নয় যে প্রভাসের শুটিং বাকি আছে, এর মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ হবে, একটু কিছু শুটিং আছে সেটা করার পর পোস্ট প্রোডাকশন কাজ হবে, এডিটিং এর কাজ হবে, তারপর বিএফএক্স এ কিছু কাজ হয়ে তারপর ফাইনাল সিনেমাটা থিয়েটারে যাবে। সেটা থিয়েটারে যেতে যেতে প্রথমে যেটা শোনা যাচ্ছিল, তোমরা জানো যে 10th এপ্রিল প্রথম রিলিজ ডেট ছিল, 10th এপ্রিল। তো 10th এপ্রিল হলে 1st এপ্রিল কিন্তু সিকান্দার রিলিজ করতো। তো মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম এবং মোস্ট ওয়াচড, যেটা টিজারটা পেয়েছে মোস্ট ওয়াচ মিলিয়নে ভিউজ গেছে এবং IMDb তে নাম্বার 1 ট্রেন্ডিং এ চলছে। তো সেই সিনেমাটা একটা ওইটুকু টিজার আসার পর যদি এত হাঙ্গামা হয়, দুটো সিনেমার ক্লাস হচ্ছে, তো সেই জন্য চেঞ্জ হয়ে প্রথমে শোনা গেল যে মে মাসে রিলিজ করবে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে, যেহেতু 80 দিনের শুটিং বাকি আছে এবং সেই জন্য এটা আবার একটা লম্বা 3-4 মাসের গ্যাপ হয়ে গেল এবং শোনা যাচ্ছে সেটা সেপ্টেম্বরে রিলিজ করবে। দেখো, সেপ্টেম্বরে যদি ফার্স্ট দিকে রিলিজ করে, অগস্টে কিন্তু রিলিজ করছে ওয়ার 2। যে ওয়ার 2 রিলিজ করার পর দেখো ওয়ার 2 তে যেহেতু এনটিআর আছে সেই জন্য দক্ষিণ ভারতের দর্শকদের টানবে এবং আমাদের, এবং এটা ওয়াইআরএফ এর যে স্পাই ইউনিভার্স থেকেও হচ্ছে, মানে বিশাল একটা ওপেনিং হবে। এবং এটা দেখো, দুটো সিনেমা, একটা হচ্ছে সিকান্দার আর একটা হচ্ছে এই ওয়ার 2, এই দুটো সিনেমাকে 2025 সালে সব থেকে বেস্ট সিনেমা ধরা হচ্ছে। তো সেখানে যদি আবার মানে সেপ্টেম্বরে রিলিজ করে, যে কতটা পাবে সেটাই একটা ব্যাপার, কতটা দর্শককে টানতে পারবে, কারণ এত তাড়াতাড়ি কিন্তু ওয়ারের ঝড়টা কাটবে না। তো এটাই একটা ইয়ে যে দেখো, হরার জন্যরা এমন একটা জন্য তোমরা তো দেখেছো যে গত বছরটা, তার আগে মানে শ্রী 2 থেকে শুরু করে মুঞ্জিয়া বলো, শয়তান বলো, আর হালফিল হচ্ছে ভুল ভুলে যে অত হেভি ওয়েটে হিরোদেরকেও মানে বাজি ফেলে দিয়ে বাজিমাত করে বেরিয়ে গেছে। তো সেই জনরার হচ্ছে এই এই সিনেমাটা, যেটা রোমান্টিক হরর কমেডি যে জনরাটা হচ্ছে। তো এই জনরার অডিয়েন্সটা তো যাবে, সিনেমা হিট করবে, কিন্তু হলে শুধু হল দেখলেও চলবে না, মানে শুধু সিনেমা দেখলে চলবে না, হলটাও তো পেতে হবে। সেরকম হল পাওয়া নিয়ে ব্যাপার আছে। দেখো, যদি কন্টেন্ট ভালো হয়, যদি সেরকম মতো রিলিজ ডেটটা একটা ভালো পায়, হল ভালো পায়, তাহলে কিন্তু এই সিনেমাটা কিন্তু 600-700 কোটি টাকা আরামসে কামাই করে নেবে। কারণ যেহেতু এই জনরাটা খুব ইউনিক, একটা হরর জনরা। তো এটাই এবার দেখার যে একটা ভালো যেন কন্টেন্ট এবং ভালো একটা রিলিজ ডেট যেন পায় রাজা সাহেব, এটাই আশা করছি। তোমরা কতটা এক্সাইটেড, তোমাদের কি মত, ফার্স্ট ডেতে কত কালেকশন হবে অবশ্যই একটা কমেন্ট করবে। যারা প্রভাসের ফ্যান একটা কমেন্ট করে দিয়ে যাবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। যারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখন